আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। গত ক্লাসে কিন্তু লাস্ট এন্ডিং পয়েন্টে একটু উঠে নাই, ভিডিওতে ভালো শো হয় নাই। তো ওটা দেখে শুরু করি। যে এখানে দিল যে এটাকে যদি আমরা নরের মাধ্যমে ভাঙি তাহলে এই করলে এবার, বিকে যদি ভেঙে নট করি তাহলে হবে বিবার। তো এই দুটো যদি আমরা নট গেটের মাধ্যমে যোগ করি তো এইভাবে একটা ভ্যালু আসবে যে এবার প্লাস বিবার, এই যে নট দিয়েছে সেজন্য একটা বার। তো এই বারটা যদি আমরা দুজনকে ভাগ করে দিই, এর উপর অলরেডি একটা ছিল, এখন আরেকটা হয়েছে, তো প্লাস থাকলে একটা ইন্টু হবে। তো বি উপরে অলরেডি আগে থেকে বার ছিল, এখন আরেকটা বার এসে তো ডাবল ডাবল হয়ে গিয়েছে। তো রুটি থাকে না থাকে সেম কথা, তাহলে এটা কি হলো, এ বি হলো। তো মেনলি গত ক্লাসে কিন্তু এটাই উঠে উঠে নেই। তো দেখো এখন আমরা শিখবো হচ্ছে অ্যাডার নিয়ে। অ্যাডার অ্যাডার হচ্ছে মেনলি দুই প্রকার, যে একটা হচ্ছে হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী, আরেকটা হচ্ছে ফুল অ্যাডার মানে হচ্ছে পূর্ণযোগের বর্তনী। তো একটি হচ্ছে হাফ অ্যাডার, যেটি হচ্ছে অর্ধ যোগের বর্তনী, আরেকটা হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার হচ্ছে পূর্ণ যোগের বর্তনী। তো তোমরা আমি মুখে বলতেছি, তোমরা লিখে ফেলো, এটা নোট করো। যে অ্যাডার যে অ্যাডার শুধুমাত্র দুটি বাইনারি বিট যোগ করতে পারে, কোনো ক্যারি বিট যোগ করতে পারে না, তাকে হাফ অ্যাডার বলে। আমি আবার বলছি, তোমরা লিখো। যে অ্যাডার শুধুমাত্র দুটি বাইনারি বিট যোগ করতে পারে, কোনো ক্যারি বিট যোগ করতে পারে না, তাকে হাফ অ্যাডার বলে। এর দুটি ইনপুট এবং দুটি আউটপুট থাকে। কি বলেছে, হাফ অ্যাডারের দুটি ইনপুট দুটি আউটপুট থাকে। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে যে হাফ অ্যাডার যেটা আছে, তো হাফ অ্যাডারের ক্ষেত্রে যদি দুটি ইনপুট এ ও বি হয়, যদি দুটি ইনপুট এ আর বি হয়, তাহলে আউটপুট কী হবে, এটা যদি এই দুটো যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে কি, আউটপুটের মধ্যে তোমার ইয়ে থাকবে, একটা হচ্ছে সাম আরেকটা হচ্ছে ক্যারি। একটা হচ্ছে সাম আরেকটা হচ্ছে ক্যারি, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয় আর এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তো আবার বলছি, হাফ অ্যাডারের মধ্যে যদি দুটি ইনপুট এ ও বি হয়, আউটপুট হিসেবে একটা সাম থাকবে, একটা ক্যারি থাকবে। তো কোয়েশ্চেনের মধ্যে বা উদ্দীপকে এমনও থাকতে পারে যে এ বি দিল, তো এখানে তোমাকে হাফ অ্যাডার দিল, এদিকে সি আসবে, এদিকে সাম আসবে, মানে হচ্ছে একটি ক্যারি একটা হচ্ছে সাম। তো এটা হাফ অ্যাডারকে কেমনে প্রকাশ করি আমরা? হাফ অ্যাডার হচ্ছে তোমার এস যেটা আছে সাম, এটা হবে তোমার এ বার বি প্লাস এ বি বার। এটা যে কথা এ এক্সের বি সেম কথা। ক্যারি কি আসবে, ক্যারি আসবে এ বি, যেটা হচ্ছে আমাদের কি গেট, কোন গেট বলো তো, অ্যান্ড গেট। তো এটা হচ্ছে প্রকাশ, মানে হচ্ছে এস হবে তোমার এক্সের বি আর সি হচ্ছে ক্যারি, মানে সাম হচ্ছে এক্সের বি আর ক্যারি হচ্ছে এ বি, তো যেটা অ্যান্ড গেটের মাধ্যমে বের হবে। তো এখন যদি আমাকে যে সার্কিটে, মানে সার্কিট মানে হচ্ছে যে যদি আমাকে প্রকাশ করতে বলে বা বাস্তবায়নের ক্ষেত্রে যদি বলে, তো আমি এ নিলাম, তখন মানে ইনপুট এ বি এই দুটি নিব, এরপরে এ কে আর বি কে, এই দুটোকে যদি আমরা যে এইভাবে যদি ওই যে প্রকাশ করি, যে যেমন এক্সকে প্রকাশ করা হয় প্রথম ক্লাসে 3 নম্বরের লেকচার আছে ডিটেলসে। তো এটা হচ্ছে এস, আর এ আর যদি বি ডি নিই, সরি এ আর বি যদি আমরা অ্যান্ড গেটের মাধ্যমে নিই, তাহলে সেটা হবে আমাদের ক্যারি মানে সি। তো এই পুরো মানটা আমরা এখানে প্রকাশ করা শিখে গিয়েছি। তো এখন আসি যে বিভিন্ন গেট দিয়ে এই হাফ অ্যাডার কেমনে বাস্তবায়ন করবো। চলো কোশ্চেন লিখি একটা একটা যে তোমাকে কোশ্চেন যদি করে থাকে যে মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। তো এখানে আমরা কি জানি, এস কি জানি, এস মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, মানে হচ্ছে একজনের মতো, আর সি হচ্ছে এ বি। তো জাস্ট আমাকে কি বলছে, মৌলিক গেট মানে কোনগুলো, এই যে তোমাকে এটা হচ্ছে নট, এটা এ থাকলে এটা এ বার হবে, আর একটা হচ্ছে এই যে এ আর বি যদি থাকে, যে আমরা অ্যান্ড করি তাহলে সেটা কী হবে, এ বি হবে। আবার যদি এ আর বি থাকে, যদি অরের মাধ্যমে করি তাহলে সেটা কী হবে, প্লাস হবে।
মানে এগুলো হচ্ছে মেনলি আমার মৌলিক গেট। তো এগুলোর মাধ্যমে মানে এগুলো থাকতে হবে, এগুলো দিয়ে কিন্তু আমরা এটা বাস্তবায়ন করব। তো দেখো এখানে এ আছে, ইনপুট এ নিলাম, এরপর এই যে মৌলিক গেট যেহেতু বলেছে এখানে নট আছে না, তো নটকে আমরা এভাবে ভাঙবো, এবার পাইলাম। এবার বি নিই, এবার বিকে ভাঙি, বি বার তৈরি করলাম। এবার এই দুটো ক্যালকুলেশন করি। তো এখানে কী দিয়েছে আমাকে এইবার, তো একে টানলাম, বিকে নিলাম, ইনটু আছে মাঝখানে, এন নিলাম, তো এবার বি। এবার এখানে এ আছে, একে নিলাম, এবার বি বার আছে, বি বারকে নিলাম, মাঝখানে গুণন আছে, এন্ড করলাম, এ বি বার। এ দুটি ক্লিয়ার। মাঝখানে কী আছে আবার প্লাস, তো প্লাস করে এবার অরের মাধ্যমে এই যে অর করলাম, তাহলে এটা কী আসলো, ও এটা সরি এটা বি, তো এ বার প্লাস বি প্লাস এ বি বার, আর এটা হচ্ছে আমার এস, এটা কি এস। এরপর যে কেড়ে যেটা আছে, তো কেড়ে কেমন কি বের করবো, একটা এ নিলাম, একটা বি নিলাম, কারণ এ বি, এই দুটো আমরা কি অ্যান্ড করলে কিন্তু হয়ে যাচ্ছে, এ বি পেলাম, আর এটা হচ্ছে আমাদের কি সি, এটা হচ্ছে সি। তো সেমভাবে এখন আমরা বাকি আরেকটা করি। ধরো তোমাকে এখন দিল কি ন্যান্ড গেটের মাধ্যমে, ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। কোন গেটের মাধ্যমে করতে বলছে, ন্যান্ড গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন। ন্যান্ড গেট কোনটা, ওই যে এই যে ভাঙা হয়, এটা এ হলে এটাকে ভাঙলে আমরা এই যে নট নিলাম, এটা এবার পাই, এই যে এভাবে করতে হবে। তো চলো এই যে এস কী থাকে, এবার বি প্লাস এ বি বার, সি থাকে কি এ বি, ঠিক আছে। তো এখানে এ নিলাম, এরপরে হচ্ছে তোমার বি নিলাম, এই যে একে এবার, তো এটাকে ভাঙতে হবে, ভাঙলাম, ন্যান্ড গেট দিয়ে ভাঙলাম, এইবার পাইলাম, বিকে গুণ করতে বলতেছে, এই যে বিকে কী করলাম, বিকে গুণ করলাম, কিন্তু ন্যান্ড গেট দিয়ে করতে হবে। তো এবার বি, তো এটা কি আমি নট দিয়েছি, এটার উপর একটা বার আসবে না, অবশ্যই আসবে। তো এটা কিন্তু এখানে নাই, এটা কিছুক্ষণ পর উঠাচ্ছে, দেখো জাস্ট ওয়েট। এরপর এখানে কি আছে, একে নিলাম, বি বার আছে, তো বি বারকে একটু ভাঙতে হবে না, এই যে বিকে ভাঙলাম, ন্যান্ড গেট দিয়ে বি বারটা বের করলাম, এটা তো এ। তো এই দুটো এখন কী আকার আছে, ইন্টু আছে, বা এই যে ন্যান্ড দিয়ে করলাম, তোমরা ন্যান্ড দিয়ে করে এই মানটা পাইলাম, এখানে আবার নট দিয়েছে, একটা বার দিলাম। তো এই দুটো আবার ন্যান্ড গেট দিয়ে আবার আনবো, দেখো তো কী আসবে, তাহলে এবার বিবার ইন্টু এ বিবার পার, এটা দিয়েছে আবার বার হবে। তো এটা কিন্তু আমার এস, এটা কি আমার এস। তুমি এটা ক্যালকুলেশন করে দেখো, যে এবারটা তুমি দুই ভাগ করে দাও, এখানে দাও এখানে দাও, তুমি ক্যালকুলেশন করে ঠিক এই মানটা পাবা। তো এই বারটা এখানে দিলে কেবল দুটো বার থাকে না থাকে সেম কথা, প্লাস ইন্টু আছে প্লাস হয়ে যাবে, এই বারটা এখানে একটা হবে, তো দুটো থাকে না থাকে সেম কথা, ঘুরে ফিরে আগেরটাই, তো এখানে শেষ, এটাই এস। এরপর আসি তোমার যে ক্যারিটা আছে, ক্যারিটা এ বি, তো এ নিলাম বি নিলাম, এই ন্যান্ড গেট দিয়ে করলাম, এ বি বার পাইলাম, আমার ন্যান্ড গেট দিয়ে করতে হবে, এখানে এ বি থাক সমস্যা নাই, আমার ন্যান্ড গেট দিয়ে করতে হবে। তো এখানে তো বার আছে, এখানে তো বার নাই, তো এটাকে আবার ভাঙবো, আবার ভাঙলে কী পাবো, এই যে এ বি তো বারটা আছে, এটা তার করে না, আবার নোট করে কারণ না, আবার কি আসবে, আবার এটা আসবে, তো এটা দুটো থাকে না থাকে সেম কথা না, এটা কী হবে আমার সি হবে, সি মানে কি ক্যারি, বুঝছি। তো এটার আগে সরি এখানে একটা মিস্টেক করে ফেলছি আমি। মিস্টেকটা হচ্ছে এই যে এখানে তো আমাকে ন্যান্ড গেট দিয়ে বলছে, তো এখানে তো প্লাস আছে, এই প্লাসটা আর্ট করতে হবে, সেজন্য মূলত এটা ঠিক আছে। তো এটার জন্য কী করতে হবে, আমাদের দুটি বার নিতে হবে, দুটি বার নিয়ে যে এবার বি, এটা কিন্তু প্রথমে লিখতে হইতো, ভাইয়া মিস্টেকে ভুল করে ফেলছি দেখো। তো এখানে বারটা একটু ঠিক রাখলাম, এরপর দুই সঙ্গে ভাগ করে দিই, এবার ইন্টু বি, এবার এটি ইন্টু হবে, এবারে এ থাকবে বি বার থাকবে, দেখো তো এটা সেম হচ্ছে নাকি, ঠিক সেম, এটা হচ্ছে আমার এস। তো কোনো প্লাস থাকা যাবে না, ন্যান্ড গেট দিয়ে বলছে কোনো প্লাস থাকা যাবে না, তা আশা করি বুঝছো। এখন নর গেট দিয়ে হাফ এটা বাস্তবায়ন করবো। তো কোশ্চেন লিখি যে নর গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন। তো এখানে আমরা নর গেটের মধ্যে এস কি জানি, আচ্ছা যে আমি এই পাশে লিখি, আমরা এস কি জানি, এ বার বি প্লাস এ বি বার,
আমাকে নর গেট দিয়ে বলছে, তো এখানে কোনো ইন্টু থাকা যাবে না, সব কিছু প্লাস আসবে। তো এখানে ইন্টু আছে, তো এটা দূর করার জন্য দুটি বার নিলাম। এবার বি প্লাস এ বি বার। তো এখানে কী করবো, প্রথম বারটা ঠিক রেখে পরের বারটা দুজনকে ভাগ করে দিই। তো এটা প্লাস আছে না, এটা ইন্টু হয়ে যাবে। এই যে একে একটা দিলাম, এটা একটা দিলাম, কিন্তু এখন কিন্তু নর গেট, আমার সব কিছু প্লাস আনতে হবে। তো এখন এটা ঠিক রাখলাম, এই বারটা দুজনকে ভাগ করে দিই। এর উপর আগে একটা ছিল, এখন একটা হয়েছে, ইন্টু আছে, প্লাস হবে, বিয়ের উপর একটা হবে ইন্টু, এটা আবার দুজনকে ভাগ করে দিই, এর উপর একটা হবে, ইন্টু আছে, প্লাস হবে, বিয়ের উপর আগে থেকে ছিল একটা, এখন একটা, দুইটা। তো এখন দেখো, তো এর উপর দুইটি বার থাকা না থাকে সেম কথা। তো এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি। তো এখনও ইন্টু একটা থেকে গেছে, আমরা তো নর গেটই করতেছি, এই বারটা আবার দুজনকে ভাগ করে দিই, তাহলে এ প্লাস বি বার যে প্লাস, এই বারটা দুজনকে ভাগ করে দিলে কিন্তু প্লাস চলে আসছে। এখন একটা ইন্টু আছে, একটা ইন্টু নাই, এখন ঠিক আছে। সেমভাবে যদি আমরা সিতে করি, এবার সি মানে হচ্ছে কি এ বি, এ ইন্টু আছে, এটাকে প্লাস করতে হবে। তো এটাকে করার জন্য কী করতে হবে, এবার এই যে দুইটি বান দিলাম, একটা ঠিক রাখলাম, এটাকে ভাগ করে দিলাম, তো ইন্টু আছে, প্লাস হবে। তো এটা হচ্ছে আমার কেরি এইভাবে আসবে। তো আমি একটু ল্যান্ডস্কেপ করে আঁকি যাতে একটু লিখতে সুবিধা হয়। তো দেখো কেন্দ্র করি, প্রথমে একটা এ নিলাম, এরপর একটা বি নিলাম ইনপুট। এই যে আমার এখানে কী দিয়েছে, এ প্লাস বি বার, এখানে কী দিয়েছে যে এ প্লাস বি বার। তো আমি এখানে একে নিলাম, এরপর হচ্ছে এই যে বি, তো বি বারকে আমি নর গেট দিয়ে ভাঙবো। তো এটা এভাবে আসবে, এটাকে ঠ্যান ভাঙবো, এই যে ঠ্যান ভাঙার পরে এই নর দিলাম, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি বার, ঠিক আছে। তো এই দুইটা আমি কী করবো, এই যে আমার আবার নর গেট দিয়ে, এখানে বার আছে না, এই বারটা প্লাস আছে না এখানে, তো এটা নর গেট দিয়ে আবার বাস্তবায়ন করবো। তো এ প্লাস বি বার, এখানে নট দিয়েছি সেজন্য একটা বার, এই দুটি ক্লিয়ার। এরপর দেখো আমাকে এখানে কী দিয়েছে, এ বার প্লাস বি, আবার এবার এটাকে এবার ভাঙি, এটা এ থাকলে এখানে হবে কি এবার সাথে কোনটা নিয়েছে, এখানে বিকে নিয়েছে, তো বিকে নিলাম। এরপর এই দুটাকে আবার কী করবো, নর করবো। তো এবার প্লাস বি, এখানে নট দিয়েছে সেজন্য এটা আসছে। তো এই দুইটা এখন এবার প্লাস বি, এই দুটো শেষ। এই যে মাঝখানে আবার প্লাস আছে না, আবার প্লাস করবো। তো প্লাস করার ক্ষেত্রে আমাদের আবার ওই নর এটা দিতে হবে। তো এ প্লাস বি বার, আবার প্লাস এ বার প্লাস বি বার, এই যে এখানে নট দিয়েছে সম্পূর্ণরূপে আরেকটা দিতে হবে, কিন্তু এখানে সম্পূর্ণরূপে কিন্তু একটা দিয়ে নেয়, ঠিক আছে। এখন এটাকে কী করতে হবে, দূর করতে হবে না, এটাকে আবার ভাঙবো, আবার ভাঙলে বার কয়টা আসবে, দুটো আসবে না, এই প্রমাণটা ঠিকঠাক বসে যাবে, একটা থিস ছিল, এখন এটা নট দরকার না, আরেকটা হয়েছে, তো দুটি থাকা না থাকা সেম কথা না। তো এটা কি আনসার লাস্ট আসবে, এ প্লাস বি বার, তারপর প্লাস এ বার, তোমার কি আচ্ছা মাঝখানে প্লাস ছিল, প্লাস বি, এটা আসবে, আর আমার এখানে এটাই দেওয়া আছে এখানে। তো এখন ঠিক আছে, তো সবসময় নড়ে আনবো, যদি বার একটা চলে আসে এটাকে আবার নতুন করে ভেঙে দিব, ভেঙে এইভাবে করতে হবে। এবার আসি কেরিকে নিয়ে। তো কেরির ক্ষেত্রে কী হবে, দেখো এখানে কেরি কী আছে লাস্টে, এবার প্লাস বি বার, উপরে আবার বার। তো এখানে যে আবার একে ভাঙতে হবে, এই যে নর করলাম এটাকে, এবার পাইলাম, আবার বিকে করে সেমভাবে, তো বিকে করলে আবার বি বার পাইলাম। তো এই দুটিকে আবার তুমি নর করো, তো নর করে আবার কি পাইলাম, এবার প্লাস বি বার, আর যে ডন ডিসিশন আবার বার। কিন্তু তোমাকে কি এটা দিয়েছে, হ্যাঁ এটা দিয়েছে, বড় মিলে গেছে, তো আমাকে নতুন করে কিছু করতে হবে না। তো এটা হচ্ছে আমার এস, আর এটা হচ্ছে আমরা কি সি, মানে কেরি। তো আশা করি তোমরা বুঝছো যে নর গেট দিয়ে কেন্দ্রে আমি হাইপারটেনকে বাস্তবায়ন করলাম। তো এবার ফুল লেটার সম্পর্কে আসি, ফুল লেটার কি। তো ফুল লেটার কি তোমরা আমি মুখে বলতেছি, তোমরা লিখো, এত সময় নেই যে লিখে সব ইয়ে করতে হবে। দেখো প্রশ্ন লেখো, ফুল লেটার কি এবং বর্ণনা দাও। এরপর লেখো, যে অ্যাডার দুটি বাইনারি বিট যোগ করার পাশাপাশি ক্যারি বিট যোগ করতে পারে তাকে ফুল অ্যাডার বলে। আবার বলছি, যে অ্যাডার দুটি বাইনারি বিট যোগ করার পাশাপাশি ক্যারি বিট যোগ করতে পারে তাকে ফুল অ্যাডার বলে। এর তিনটি ইনপুট ও দুটি আউটপুট থাকে। কি বলেছি, ফুল অ্যাডারের তিনটি ইনপুট দুটি আউটপুট থাকে। ইনপুট তিনটি যদি
এবার আমি লিখে এটাতে আমি ফুল হেডার থেকে 3টি ইনপুট যদি এ বি সি আই হয় হলে এটা হচ্ছে ইনপুট। তা আউটপুট কী হবে? আউটপুট হবে তোমার দুটি কী হবে? ওই যে সাম হবে আর একটা ক্যারি হবে, মানে ক্যারি আউট, ক্যারি ইন ক্যারি আউট, ক্যারি ইনপুট ক্যারি আউটপুট, তো দুটি হবে। ইনপুট 3টি, আউটপুট কয়টি? 2টি। তোমাকে উদ্দীপকে এভাবে দিতে পারে, তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমাকে ফুল হেডার লিখতে বলতেছে বা বাছাই করতে বলতেছে। এ বি ক্যারি ইনপুট, যে এটা দিতে পারে। তো এটা হচ্ছে ফুল হেডার। এটা কি ফুল হেডার? আউটপুট কয়টা? 2টা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি আউট। তো এখানে সামের ক্ষেত্রে কি আসবে ভ্যালুটা, ওটা একটা কথা। তো সামের ক্ষেত্রে কিন্তু মেনলি এইভাবে আসে যে তুমি প্রথমে এ বি সি আই এটা লেখো, তুমি 4বার লিখবা। আমি 4বার লিখছি, এখানে লিখতেছি যে 3বার হয়েছে অলরেডি, তো 4বার। তো এটা বোঝার সুবিধার্থে তুমি একটা কাজ করবা যে এটা একটু মনে রাখতে হয়। প্রথম দুটোতে দিবা বার, এবার প্রথমটা দিবা, লাস্টেরটা দিবা, এবার মাঝখানটা দিবা, সরি লাস্টের দুটো দিবা, এরপর একটা দিবা না আর। তো প্রথমে দুটো দিয়েছি, আবার এখানে লাস্টে একটা দিই নাই, প্রথমে দুটো দিয়েছি, এরপর লাস্টে মানে 3 নম্বর লাস্ট 2টি দিয়েছি, এবার শুরুতে একটা লাস্টে একটা, এটা একটু কষ্ট করে মনে রাখতে হয়। এবার ক্যারি আউট কী হবে? তোমার আবার 4টা মান নিই, 1 2, মানে ঠিক সেম এ বি সি আই, তো 4বার নিয়েছি অলরেডি। তো এখানে কী হবে? এটা ইজি আছে। আবার এর উপর দিবা, এরপর বির উপর দিবা, এরপর সি এর উপর দিব, এবার আরেকটা দিবে না। তো এটাও সেম। তো প্রথম কিন্তু সামের ক্ষেত্রে 2টো দিয়েছি বার, আর এখানে সিঙ্গেল বার দিয়েছে, এর উপর একটা, বির উপর একটা, লাস্টে সি এর উপর একটা, আর এখানে একটাও দিই নাই। তো এটা সত্যক সারণী কী হবে? চলো সত্যক সারণী শিখে রাখি। তো সত্যক সারণীর ক্ষেত্রে এখানে ইনপুট লেখা আগে। ইনপুট আমাদের দেওয়া আছে কয়টা? 3টা ইনপুট দেওয়া আছে কয়টা? 3টা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে ক্যারি ইনপুট। তো এরপর আউটপুট আছে কয়টা? 2টা। আউটপুট কয়টা আছে? 2টা আছে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি আউট। এ দুটি ক্লিয়ার। তো ইনপুট কয়টা আছে? ইনপুট আছে আমাদের 3টা। তো 3টার জন্য ঘর করতে হবে অনেক। কেন? 2 পাওয়ার n, 2 পাওয়ার 3, মানে n মানে ইনপুট সংখ্যা, 2 পাওয়ার 8 না? তো আমাকে 8 ঘর করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8, আর একটা নিতে হবে যে 8। এখন ঠিক আছে। তো কেটে এখান থেকে বাম থেকে কী করবো? 0 1 0 1 0 1 0 1 0। এটা কিন্তু এক্সামে আসে, পারলে 4 নাম্বার ঘ নাম্বার দিয়ে থাকি এটা। আবার 0 0 1 0 0 1, আবার 4 0 4 1। ক্লিয়ার? এবার দেখি এই যে সাম আর ক্যারি আউট। এখানে সামের মধ্যে কী দিয়েছে তোমাকে? এই যে সামের মধ্যে প্রথমে কী দিয়েছে? যে এবার বিবার সি আই দিয়েছে না এখানে? আচ্ছা ওটা বাদ দাও। এখানে সামের ক্ষেত্রে তুমি সব কিছু যোগ করো তো দেখি, সব যোগ করে তুমি কী পাও? এই যে 0 0 যোগ করে 0 পাও, ক্যারি আউট কত হয়? 0 হয়। আর এখানে 0 0 1 যোগ করলে তোমার 1 আসে। ক্যারি কত আসে? ক্যারি থাকে না, ক্যারি 0। আবার এখানে তুমি একের সাথে এটা যোগ করো, আবার 1 পাবা। তো এখানে ক্যারি থাকে 0, থাকে না। 1 যোগ করলে 10 না? 10-এর 0 হাতে আছে 1, ওই যে ক্যারি 1। আবার 1-এর সাথে এটা 0 তোমার 1 হবে, আর এখানে কত আসবে? 0 আসবে। আবার 1 যোগ করলে আবার 10 না? 10-এর 0 হাতে আছে 1, মানে ক্যারি 1। আবার 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, মানে ক্যারি 1। আবার 3টা 1 যোগ করলে 11 হয়, 11 1 হাতে আছে, বা ক্যারি কত? 1। এ দুটি ক্লিয়ার। এটা হচ্ছে আমার সত্যক সারণী, সরি হ্যাঁ সত্যক সারণী। এটা হচ্ছে সত্যক সারণী, এটা কিন্তু এক্সামে আসে। এবার শিখবো হচ্ছে তোমার যে যেন সলভ করে যে প্রতীকের মাধ্যমে যেটা দেখায়। তো আমি এখানে একটা কাজ করি, যে সাম যেটা আছে সামটা আবার লিখি। এই সাম মানে হচ্ছে, তো আমি লিখে ফেললাম এখানে। আমি লিখেছি সামের ভ্যালুটা আর ক্যারি আউটের ভ্যালুটা আমি লিখে ফেলছি। এখন জাস্ট আমি বসিয়ে দিব। কেমন আমি সার্কিটে তোমার ওই প্রতীকের মাধ্যমে করব। আমি একটি ল্যান্ডস্কেপ করে লিখি, এটা ল্যান্ডস্কেপ করে লিখি, লেখা দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, এইভাবে লিখলে হবে। তো দেখো
আমাকে এখানে এ আছে বি আছে, এবার বি সব আছে, তো আমি একে নিলাম, একে লেখা বোঝা যাচ্ছে এ, হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে। তো একে নিলাম, এরপর হচ্ছে এই যে এটাকে যদি মৌলিক এটার মতো একে ভাঙি, আমি এটাকে কী পাবো, এবার পাবো। এরপর বিকে নিলাম, বিকে যদি আবার ভাঙি আবার বি বার পাবো। এবার যে কেরি আছে, কেরি ইনপুটকে নিলাম, আমি এটাকে যদি আবার নোট করি, কেরি এই যে নোট পাবো, কারণ এখানে সবগুলো যা আছে মানে ওভাবে নিতে হবে। তো দেখো এখানে প্রথমে কী আছে, আমাকে এবার বিবার সিআই, তো তোমরা পারবে এগুলো, তোমরা এখানে এনাফ বড় হয়েছে, এগুলো পারবা, অনেক তো ক্লাস করেছো, পারারই কথা। তো এইবার বিবার এই যে সিআই, এই তিনটে কী আগে আছে, গুণাগার আছে, তো তোমরা এইভাবে নিলা, এবার বিবার সিআই। এখন কে আছে এখানে এবার, তো এবারকে নিলা, বি আছে, এবার বিকে নাও, সি বার আছে, এই সি বার এটা লাস্টেরটা, তো এটাকে নাও এবার। এগুলো কিন্তু এক্সামে আছে, ঠিক আছে, এগুলো কিন্তু তুমি পারতে হবে যদি পরীক্ষা আসে। এবার কী দিয়েছে আমাকে, এ সিঙ্গেল, এরপর হচ্ছে বিবার সি বার, বিবার সিআই বার, এ বিবার সিআই বার। তো আরেকটা আছে কোনটা, এমনে এ, এমনে বি, এমনে সিআই, এই তিনটে নিয়ে আরেকটা হয়েছে এ বি সিআই। তো এই তিনটে কী হয়েছে এখানে, সব মাঝখানে যোগ আছে না, মাঝখানে যুক্ত আছে না। তো চলো এটাকে যোগ করতেছি আমরা, এই যে সবগুলো যোগ করলাম, সবগুলো যোগ করার পরে যে মানটা আছে এখানে এস সামের, এই পুরো মানটা তো লেখা পসিবল না, জায়গায় নাই, তুমি এই পুরো মানটা, এই যে এই পুরো মানটা কিন্তু তুমি এখানে বসে দিবা, আমি শর্টকাটে আমি সাম লিখতেছি, এই পুরো মানটা কিন্তু তুমি এখানে বসে দিবা, আবার সাম লিখতে চাইও না আমার মতো। এবার এখানে ক্রেডিটে নিয়ে আসি, এই ক্রেডিটে নিয়ে আসি, এবার আছে যে এবার নিলাম, এরপর আবার বি সি এমনিতে, তো বি সি, এটা আবার এই যে এবার বি সি এ, এবার আর কি আছে এরপরে প্লাস দিয়ে এ সিঙ্গেল, এবার আছে বিবার, তো বিবার নিলাম, এবার সি, তাই কী হইলো এ বিবার সিআই। এরপর হচ্ছে আবার এ বি, এ এমনে বি এমনে সি বার সিআই বার, তো সরি এ বি সিআই বার, ঠিক আছে, এই দুটো বুঝছো। এরপর কি একটাও নেই, এ নিলাম এমনে, বি নিলাম এমনে, সি নিলাম এমনে, মানে বাচ্চারা নিলাম, তো এ বি সিআই। ওকে এই তিনটাকে আবার কী করবো, যোগ করব, ওটা আমি নট দিয়েছি, এটা কিন্তু নট হবে না, সরি এটা তো নট হবে না, এখানে তো আমাকে বার দেয় না, সবার উপর বার দেয় নাই, তো এই পুরোটা কিন্তু লেখা আমার টাফ হয়ে যাচ্ছে, প্লাস করতে হবে। তো তুমি এখানে আমি কেরিয়ার আর দিলাম এমনিতে, তুমি এই পুরো মানটা যে এখানে যে পুরো মানটা আছে, এই পুরো মানটা তুমি এখানে সুন্দর করে বসে দিবে, কাজ শেষ। তো আমরা ফুলেরা সম্পর্কে যদূর আইডিয়া আছে তদূর করে ফেলেছি, এখন জাস্ট বাস্তবায়নটা শিখলে হবে। তো আমি প্রশ্ন লিখে ফেলি আগে, আমি লিখেছি যে দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন, প্রশ্ন লিখে ফেলেছি। প্রশ্ন অনেকভাবে আসতে পারে, তবে হ্যাঁ যদি ফুল অ্যাডারকে বাস্তবায়ন করতে বলে দুটি হাফ অ্যাডারের মাধ্যমে, তো তোমরা এইভাবে করে ফেলবা। তো এটা যখন তোমরা সমাধান করতে যাবে তখন কিছু লাইন লিখবে প্রথমে যে দুটি হাফ অ্যাডার দ্বারা একটি, ভাইয়া লেখা একটি স্পিড লিখতেছি, তোমরা না বুঝে না বুঝলেও বোঝার মতো লিখতেছি অবশ্যই, আর না যদি বুঝে থাকো তো আমার ভয় শুনে তুমি ঠিক করে নিও। বাস্তবায়ন, এই যে দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, তবে এই ক্ষেত্রে ক্যারি আউট যেটা আছে, ক্যারি আউটের জন্য অতিরিক্ত একটি অর গেট যুক্ত করতে হয়, অর গেট যুক্ত করতে হয়। আর আরও ভালো হয় যদি তুমি কাকে বলো ওটা লিখে দিতে পারলে আরও ভালো, না লিখলেও চলবে। তো দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, তবে এই ক্ষেত্রে ক্যারি আউটের জন্য একটি অতিরিক্ত একটি অর গেট যুক্ত করতে হয়। তো আমি প্রতীকটা মানে তোমার ওই যে প্রতীকের মাধ্যমে ওটা লিখে দিই যে এ বি দুটি ইনপুট নিলাম, তো এরপর এখানে হাফ অ্যাডার থাকবে, যে হাফ অ্যাডার বসে দিলাম, তো এরপর এখানে কি থাকবে, ক্যারি ওয়ান থাকবে, মানে ক্যারি ওয়ান, এরপর এখানে থাকবে তোমার S1,
তো এখন যদি এর পরবর্তীতে আমি আবার তোমার ক্যারি ইনপুট যেটা আছে ওটা নিব। একে ক্যারি ইনপুটের সাথে এই যে S1 যেটা আছে, এই যে S1 যেটা আছে এটার লাগে আমি কি করব, হাফ অ্যাডার করব, হাফ অ্যাডার। তো হাফ অ্যাডার এই যে এখানে S1 আর হচ্ছে ক্যারি ইনপুট, এই দুটোর মধ্যে আমি আবার কি পাবো, ক্যারি 2 পাবো না, আর একটা সাম পাবো না, মানে S2 পাবো না, এই সাম মানে S2 আর কি, S2 আমি নিচে লিখলাম এটা S2। তো এটা হচ্ছে সাম আর কি। তো এখানে এই যে যেখানে আমার ক্যারি 1 দিয়েছে, এই যে এটা আর কি ক্যারি 1 এটা উপরে লিখে আমি এই পুরো মানটা এটার সাথে আমি ক্যারি 2 যেটা আছে মানে ক্যারি এখন কি করব, আমি এটাকে অর করব, এটাকে আমি অর করি, তো আমি কীভাবে ক্যারি আউট পাবো। তো এইবার নিলাম ইনপুট একে তিনটা আছে, একটা এ একটা বি, এই দুটোকে প্রথমে হাফ অ্যাডার করবো, একটা ক্যারি 1 পাবো, একটা সাম 1 পাবো। এরপর আমি ক্যারি ইনপুট যেটা আছে এটাকে যদি আমি আবার ইনপুট নিই S1 আর ক্যারি 1, তো ক্যারি 2 পাবো এদিকে, আর এদিকে সাম 2 পাবো, ঠিক আছে। আবার ক্যারি 1 ক্যারি 2 যেটা আছে মানে ক্যারি 1 ক্যারি 2 সাথে আমি আবার কী করবো, অর করবো, কী পাবো, ক্যারি আউট পাবো। তো এদিকে সাম পাইলাম আর এদিকে কী পাইলাম, ক্যারি আউট পাইলাম। চলো এবার ক্যালকুলেশন মাধ্যমে সলভ করে দিই। তো প্রথমে এখানে হাফ অ্যাডার কিন্তু দুইটা, এদিকে একটা এদিকে একটা, দুইটা আছে। তো প্রথম ক্ষেত্রে কী করবা, তুমি প্রথম হাফ অ্যাডারে ইনপুট এ ও বি এবং আউটপুট তুমি যা যা লিখেছো ওগুলো সব এখানে জাস্ট বসে দিবে। S1 পাইছো, তারপরে ক্যারি 1 পাইছো, এই দুটি এটা হলে তাই দেখো প্রথম হাফ অ্যাডার এ যোগফল, প্রথম হাফ অ্যাডারের যোগফল S1 ইকুয়াল কত হবে তাহলে এ XOR বি, প্রথম হাফ অ্যাডারে যোগফল সময় তোমার ক্যারি যেটা আছে ক্যারি কী হবে, এ বি হবে। তো ভাইয়া জানা শিখাচ্ছি, জানা লেখাচ্ছি হুবহু এইভাবে লিখে দিও এক্সামে। তো এখন দেখো দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে, দ্বিতীয় হাফ অ্যাডারে কী কী আছে, ইনপুট আছে তোমার S1 ও ক্যারি ইনপুট যেটা আছে সেটা, এবং আউটপুট কী আছে, আউটপুট হচ্ছে তোমার একটা হচ্ছে S2 আর একটা হচ্ছে C2 মানে সাম 2 ক্যারি 2। তো ওই ক্ষেত্রে তোমার এই যে দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় হাফ অ্যাডারের যোগফল, তো যখন তুমি যোগফল বের করছো তখন তুমি কী পাইছো, S2 মান কী পাইছো তুমি, এই যে S1 এর সাথে তুমি ক্যারি 1 তুমি XOR পাবা, তো এ XOR বি, এটা হচ্ছে কি তোমার S1 হচ্ছে XOR বি, আবার XOR কী হলো তোমার কি CI হলো, মানে হচ্ছে ইনপুট ক্যারি ইনপুট হলো। এরপর আবার দ্বিতীয় হাফ অ্যাডারে ক্যারি কী লিখলাম, ক্যারি C2, তো আচ্ছা এটা তোমার ক্যারি হবে, এটা ক্যারি হবে। তো এটা ক্যারি 2 কী হবে তোমার, ক্যারি 2 হবে যে তোমার ক্যারি 2 হচ্ছে ক্যারি আউট যেটা পাইছো তোমার S1 নিয়েছো না তুমি, S1 CI ক্যারি আউটের মধ্যে তুমি S1 CI পাইছো, যে S1 এখানে আছে S1 আর এদিকে CI, এই দুটোই মিলে তো তোমার মেনলি বেরিয়েছে না, ক্যারি আউট যেটা আছে, ক্যারি আউট বলে ভুল হবে, তোমার যে C2 পাইছো। তো S1 মানে কি XOR বি না, এই যে এখানে লেখা আছে S1 মানে XOR বি, তো XOR বি বসে দিলাম। এবার ক্যারি ইনপুট যেটা আছে এটা ঠিকঠাক বসে দিলাম। তো এখানে এই যে এখন আমরা কী করলাম, এখানে যে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট আউটপুট লিখলাম, এরপর যোগফল করার সময় এটা একটা তোমার XOR পাবো, XOR বি পাবো, S1টা মনে রাখতে হবে, কথা হচ্ছে মনে রাখতে হবে। আর C1 কী পেলাম, এ বি পেলাম ইনপুট গুণন আকারে, এ অ্যান্ড বি ওইটা আর কি। তো এখন দ্বিতীয় হাফ অ্যাডার কী পেলাম, তোমার S1 আর CI যেটা আছে সেটা হচ্ছে ইনপুট, আউটপুট হিসেবে আমরা কী পেলাম, S2 পেলাম, C2 পেলাম। আর এখানে S2 মানে হচ্ছে তোমার S1 এর সাথে যেটা থাকবে ক্যারির সাথে তার সেটা XOR হবে। হ্যাঁ, সাম সবসময় কিন্তু XOR-এর ক্ষেত্রে হয়, মানে XOR-এর মতো হয়, আর ক্যারি কিন্তু তোমার গুণের ক্ষেত্রে হয়, অ্যান্ডের মতো হয়, আর এটা হচ্ছে XOR-এর মতো হয়, এটা মাথায় রাখতে হবে। আর S1 যে কথা, XOR বি সেম কথা, এই যে এখানে প্রথমে পাইলাম সেটা, ওটা আবার এখানে ঠিকঠাক বসে দিলাম, আর এখানে S1টা আবার এখানে বসে দিলাম। তো আশা করি এদের বুঝছো। এখন লাস্টে একটু কাজ আছে, বাকি আছে, আর একটু কাজ, একটু ধৈর্য ধরো। ফুল অ্যাডারে এবার আসি, ফুল অ্যাডারের ক্ষেত্রে
ফুল অ্যাডারের ক্ষেত্রে তোমার ইনপুট তিনটা না, এ বি ও সি আই, এবং আউটপুট কী হবে, এখানে তোমার আউটপুট থাকে একটা হচ্ছে সাম, আরেকটা হচ্ছে ক্যারি আউট। হলে ফুল অ্যাডারের ক্ষেত্রে যোগফল, ফুল অ্যাডারের ক্ষেত্রে যোগফল কী হবে তোমার, এই সাম না, সাম এ এক্সোর বি এক্সোর সি আই, এটা হচ্ছে কথা, S2 সেম কথা। এটা শেষ, মানে আমার যোগফল এখানে শেষ, আমার যোগফল কিন্তু এখানে শেষ। সাম আমরা বাইর করে ফেলছি, যে লাস্টে যে সামটা আছে এই সামটা বের করে ফেলছি, যেখানে S1 আছে, ক্যারি 1 আছে, আবার এদিকে S2 আছে, এই S2 মানটা হচ্ছে আমার সাম। তো আমরা সামটা বের করে ফেলছি। এই ক্যারিটা করতে গিয়ে একটু ঝামেলা হয়, তো এই ক্যারিটা একটু মনোযোগ সঙ্গে দেখো। তো ক্যারি আউটের ক্ষেত্রে আমরা কি জানি, ওই যে প্রথমে একদম প্রথম দিকে বলছিলাম না যে এ, আচ্ছা তুমি এ বি সি আই এটা লিখে ফেলবো কয়বার, 4বার। চল লিখে ফেলি, 4বার লিখে ফেলি, 1 2 3 4, আমি 4বার লিখে ফেললাম। এবার এর উপর দিব একটা, তবে বি এর উপর দিব, সি আই এর উপর দিব, এখানে একটা দিব না। এরপর এখানে কি কমন নেওয়া যায়, আমি সি আই কমন নিলে এ বার বি পাবো প্লাস এ বি বার পাবো, মানে প্রথম দুটো থেকে আমি সি আই কমন নিলাম। এবার এখান থেকে কী কমন নিতে পারতেছি, আমি এ বি কমন নিতে পারতেছি। এ বি কমন নিলে কী হবে, সি আই বার প্লাস সি আই। এরপর এখানে যে সি আই আছে, সি আই বসালাম, এ বার বি প্লাস এ বি বার, এটা যে কথা এ এক্সের বি সেম কথা না, প্লাস এখানে এটা যদি একটা আরেকটার কি উল্টো হয়েছে না, একটা আমি এটা 1 ধরি, এটা 1কে উল্টো করলে 0 হবে না, তো 0 আর 1 যোগ করলে কত হয় তোমার, মানে এটা 0 এটা 1 যোগ করলে 1 এতে হয়, তো এটা যোগ করলে মানে এটা পুরো এবিটা থাকবে, মানে এটা কাটাকাটি মানে ভুল হবে। তুমি কেটে যদি 1 ধরো, এটা তুমি 1কে বার করলে 0 আসবে, 0 আর 1 যোগ করলে 1ই হয়, আর এ বি একে এ বি, তো এটা ভেঙে লিখতে হবে না, ডিরেক্টলি তুমি এ বি লিখে দিলে হবে। তো এখানে এটা কি, এটা হচ্ছে এটার মধ্যে মিলছে না, সিআই এ এক্সের বি, সিআই এ এক্সের বি, তো এটা যে কথা C2 সেম কথা। তো এটা কী হবে, C2 প্লাস এ বি, কোনটা এ বি হচ্ছে C1 না, হ্যাঁ এই যে এ বি C1, তো এটা কী হবে C1, তো C2 প্লাস C1 হচ্ছে তোমার ক্যারি আউট। তুমি এটা C1 প্লাস C2 লিখতে পারতেছো, সমস্যা নেই, সাজাইয়া চলবে। তো আশা করি বুঝছো, এখানে শেষ আমাদের হাফ অ্যাডারের যে ফুল অ্যাডারের মধ্যে বাস্তবে যেটা আছে সেটা এখানে শেষ। এখন জাস্ট একটা কাজ করব, কাজটা হচ্ছে তোমার যে তোমার প্রতীকের মাধ্যমে কেমনে লিখে দিবে সেটা, লিখে দিব সেটা, ওটা আমি ল্যান্ডস্কেপ করে লিখতেছি, ল্যান্ডস্কেপ করতেছি। দেখো 3টে ইনপুট, এ বি এর ইনপুট, এই 3টে নিলাম। এরপর এখানে একে টানলাম, বিকে টানলাম, এই দুটোকে আমরা এক্সোর বলছিলাম না, এক্সোরটা এইভাবে লেখে না, এই যে এক্সোরকে এইভাবে লেখে, তো এটা হচ্ছে S1। তারপর এই যে আবার এটা হচ্ছে ক্যারি ইনপুট না, এই যে ক্যারিকে নিলাম, তো ক্যারির সাথে আবার এটা তোমার কি হয়, আবার এক্সোর হয় তোমার ওই যে সাম পাওয়ার জন্য এটা আবার কী হবে, এটা S2 হয়ে যাবে তখন। তো এটা হচ্ছে তোমার সাম। তো আবার তুমি যদি আবার একে নাও, আবার বিকে নাও, এটা অ্যান্ড করো, যে ক্যারি বের করতেছে এখন ক্যারি, তো এটা তুমি ক্যারি 1 না, এটা হচ্ছে ক্যারি 1। তো দেখো তো এই দুটো হচ্ছে আমার, এটা আমি একটু ডট ইউজ করি সুবিধার জন্য, এটা একটা হাফ অ্যাডার পাইলাম। তো এখন কী করবো, এই যে এখানে যে মানটা পাইছি আমি, এই মানটা কি, এই মানটা তুমি ক্যারি ইনপুট না সিআই, এই পুরো মানটা আবার দিব। যে আমি এদিকে একটু করে কেটে নিই, যে এখান থেকে টেনে নিয়ে আমি, তারপরে যে তোমার S1 যেটা আছে S1কে নিলাম, এই দুটো করে আমি কি পাচ্ছি, আমি ক্যারি 2 পাচ্ছি, ক্যারি 2 কেমন পাইতেছি তাহলে, তোমার এই যে S1 আর হচ্ছে সিআই, S1 সিআই, এই দুইটা নিলে আমি কি পাচ্ছি, C2 পাচ্ছি। তো আর এদিকে যে মানটা আছে এটার সাথে যদি আমি, এটাতে C1 এটাতে C2, এই দুটো যদি আমি আবার কি করি, আমি যদি এটা আবার তোমার অর করি, অর করলে আমি C8 পাচ্ছি, কী পাচ্ছি C8। আর এটা তো দুটো তো ফুল অ্যাডার, হাফ অ্যাডার না, আর এই পুরোটা হচ্ছে ফুল অ্যাডার, এই পুরোটা কি যে এখান থেকে পুরোটা হচ্ছে ফুল অ্যাডার।
তো ওটা ওভাবে চিহ্নিত করতে হয় না, তুমি এভাবে করলে হবে। তো আমি একটু ক্লিয়ারলি বোঝাচ্ছি, একটু ভালো মতো বোঝাচ্ছি, একটু ট্রাই করো। তো প্রথমত এ আর বি যে দুইটা আছে, এই দুইটাকে আমরা হাফ অ্যাডার করলাম, হাফ অ্যাডার করে এটাকে আমরা S1 ধরলাম, মানে সাম 1 ধরলাম, তো এটাকে ক্যারি 1 ধরলাম, এটাকে S1, এটাকে ক্যারি 1, ঠিক আছে। এরপর এটাকে কি করলাম, তার আগে আমি বোধহয় এই মানটা লিখলে ভালো হয়, যে সাম যেটা আছে, সাম হচ্ছে এ এক্সর বি এক্সর সিআই, তারপর ক্যারি বা তোমার যে যে আছে সি আউট হচ্ছে তোমার সিআই এ এক্সর বি প্লাস এ বি। এটা লিখে দিলে আরও ক্লিয়ার, মানে এটা লেখার মাধ্যমে আরও ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে এ এক্সর বি, এটা হচ্ছে এক্সর বি। তারপরে আমি যে সিআই যেটা নিলাম, এটাকে আমি যদি আবার তোমাকে এক্সের মাধ্যমে করি, তাহলে আমি কিন্তু সিআইটা পেয়ে যাচ্ছি, এবং পরিপূর্ণ মানটা হচ্ছে S2 মানে হচ্ছে সাম, S2 মানে কি সাম। এরপর যে ক্যারি আউটকে কি ক্যারি ইনপুট কোনটা, এই যে এটা ক্যারি ইনপুট নিলাম, এটাকে নেওয়ার পরে এক্সের বি, এই পুরোটাতে এক্সের বি আমি এখানে পাইলাম। তো এই এক্সের বি এখানে পেয়ে এই যে এই দুটোকে আমি আবার কী করলাম, আমি এই দুটোকে আবার তোমার অ্যান্ড করলাম, এই মাঝখানে ইন্টু আছে না, অ্যান্ড করলাম। তো আমি কী পাচ্ছি C2, এই পুরো দুটো মিলে হচ্ছে C2 ক্যারি 2। এখন এই ক্যারি 2কে আমি যে এ বি যেটা আছে এ আর বি গুণ করলে এই ক্যারি 1 পাচ্ছি, এটা ক্যারি 1। তো এই ক্যারি 1টা আমি যদি আবার তোমার মাঝখানে যোগ আছে অর করি, তাহলে আমি পুরো মানটাই পেয়ে যাচ্ছি কি ক্যারি আউট। আশা করি এবার বুঝছো। তুমি না পারলে এই দুটো ক্যালকুলেশন করে এখানে ঠিকঠাক বসে দিবা, পারবা, আগে এতে তুমি মাথা রাখতে পারলে হচ্ছে। আমি ওটাকে আবার কি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো একদম লাস্ট বারের মতো বুঝে দিচ্ছি। এ আর বি হচ্ছে হাফ অ্যাডার এই দুটো ইনপুট নিলে আউটপুট হবে ক্যারি 1 S1। আবার তুমি যদি S1 আর ক্যারি 1কে যদি ক্যারি ইনপুটকে তুমি যদি আবার হাফ অ্যাডার ধরো, ইনপুট ধরো, আউটপুট পাওয়া হচ্ছে ক্যারি 2, আরেকটা হচ্ছে S2। ক্যারি 2 আমি এখানে নিচে লিখিনি কেন, যাতে ক্যারি 1 ক্যারি 2 দুইতে যাতে উপর নিচে পাশাপাশি থাকে, যাতে আমি ওই দুইতে যোগ করে ক্যারি আউট পাই। এখন তো বুঝছো। আর এটাকে আমি এক্সের বি পাবো, এক্সের বিকে আমি এটা দিয়ে করলে আমি ক্যারি আউট পেয়ে যাচ্ছি, যদি আমি অর করি অর করি ক্যারি 2-র সাথে। S1 আর ক্যারি ইনপুটকে আমি করলে কী পাচ্ছি, আবার বলতেছি ক্যারি 2 পাচ্ছি, সাম পাচ্ছি, আর সামটা হচ্ছে S2 যে কথা তোমার যে হাফ অ্যাডার যেটা আছে S1 আর সি ইনপুট, এই দুটার তোমার ক্যালকুলেশন করলে যে সামটা পেয়ে যাচ্ছে, মানে S2 পেয়ে যাচ্ছে। আর S1 মানে হচ্ছে তোমার যে এক্সের বি যেটা আছে সেটা, এই যে লিখলাম S1 হচ্ছে এক্সের বি, তো এক্সের বি আর সিআই, এই দুটাকে করলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি S2-র মানটা। কত পাবে S2-র মান, এই যে এখানে লেখা আছে এক্সর বি এক্সর সি ইনপুট, আর এখানে কী লেখা আছে ক্যারি 1-এর ক্ষেত্রে এ বি, না ক্যারি 1টা এ বি, এই যে এখানে ক্যারি 1 এ বি। তো এ বির সাথে আমি আবার ক্যারি 2 করলাম, ক্যারি 2 কোনটা হবে, ক্যারি 2 হবে তোমার S1-এর সাথে, এই যে S1 যেটা পাইছো এটার সাথে যখন তুমি সি ইনপুট করছো, তুমি ক্যারি 2 পাইছো না, এই S1 এটা লিখবা, ক্যারি ইনপুট এই দুটো গুণ করবা, S1 যে কথা এক্সের বি সেম কথা, তো তুমি ক্যারি ইনপুট পেয়ে যাচ্ছ। এরপর লাস্টে তুমি ফুল অ্যাডার মধ্যে এই তিনটে ইনপুট ললে আউটপুট হবে সাম ক্যারি আউট পাবা। তো সাম হচ্ছে এই পুরো মানটা S2, আর ক্যারি আউট হচ্ছে তোমার এই C2 যেটা আছে, মানে C1 প্লাস C2 যেটা আছে সেটা। তো এটার জন্য আমি এই মানটা একটু মনে রাখবো, এবার জাস্ট কমন নিব, ক্যারি ইনপুট কমন নিলাম, তো এই মানটা পাচ্ছে, এটা যে কথা এক্সের বি সেম কথা, আর জাস্ট প্রমাণ, এটা জাস্ট প্রমাণ আর কিছু না। তো এটা ক্যালকুলেশনগুলো আমি 1 পাবো, এ বি একে এ বি, এরপরে এ বি হচ্ছে তোমার C1, এই যে এ আর বি গুণ করলে তুমি C1 পাচ্ছ সেটা, আর এখানে যে C2 সিআই এক্সের বি, C2 হচ্ছে এটা S1 মানে হচ্ছে তোমার এক্সের বি। তো এক্সের বিয়ের সাথে তুমি এটা সিআইটাও তুমি গুণ করছো, তো এই যে এটা তুমি গুণ করলে তুমি এই যে এক্সের বিয়ের সাথে তুমি সিআই গুণ করলে তুমি ক্যারি 2 পাচ্ছ, মানে তুমি ক্যারি 2 পেয়ে যাচ্ছ। আশা করি তোমরা বুঝে গিয়েছো হাফ অ্যাডারের মাধ্যমে বা দুটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করো। তো আশা করি তোমরা সবাই পারবা, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমার এই তৃতীয় অধ্যায়ের জন্য, যদি গেট থেকে কোয়েশ্চেন করে এখান থেকেই করে থাকে। এরপরে আমাদের বাকি আছে তোমার কোডগুলো তোমরা বই থেকে না এমসিকিউ একটু দেখে নিও, এখান থেকে ক নাম্বার জন্য পড়ে নিও। যেমন ধরো কোনো তথ্যকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা পদ্ধতিকে কোড বলে, কী আছে দুইটি কোড, একটা হচ্ছে বিসিডি কোড, একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। বিসিডি পূর্ণরূপ কি, বাইনারি কোডেড টু ডেসিমাল। বিসিডি কোড কাকে বলে, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কোড ইউজ করা হয় তাকে বিসিডি কোড বলে। তো বিসিডি কোড কয়টি, এনে 4 বিটের। তো 2/n মানে হচ্ছে 2/4, 2/4 মানে 16টি, মানে 4 বিট যদি থাকে তাহলে 16টি সংখ্যা আলাদা করা যায়। তো এগুলো
মানে সিকিউতে তেমন একটা আসে না, জাস্ট তোমার এমসিকিউতে আসে। তো আলফা নিউমেরিক কোড আছে, ওগুলো তোমরা বই থেকে একটু রিডিং দিও। কারিগুলো লেস ইম্পর্টেন্ট, তো ওভাবে দিচ্ছি না, পড়াচ্ছি না। তবে হ্যাঁ, আমি চাই, আমি দেখি যে আরেকটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে ইউনিকোড, ইবিসিডি কোড, এরপর হচ্ছে যে একটু কয়েকটাই আছে, সবগুলো মিলে আমি একটা ক্লাস নেওয়ার ট্রাই করবো, যাতে এমসিকিউটাও ক্লিয়ার হয়ে যায়। তো আশা করি তোমরা সবাই বুঝছো। ধন্যবাদ যে মনোযোগ সহকারে ক্লাসটা করেছো। আশা করি খুব উপকৃত হবা, আর ভাইয়ের জন্য দোয়া করবা যাতে আরও ভালো ভালো ক্লাস তোমাদের সামনে আনতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।